ঠিক আছে, যখন শেষ হবে খুলবা, এই যে শেষ হইলে এখানে চাপ দেওয়া। নাও, যদি মুসল্লির কারণে না দেয় তাহলে একটু চাপিয়ে ধরবা, ঠিক আছে? অন্যদিকে চলতেছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا
একজন উঠছে একজন উঠতেছে না তোমার এখানে খেলো না প্রতিদিন ধরে দাঁড় খেলবা দেখা তো যায় না যাও ইন্না আহাদুকুম ইযা মাতা উরিদু আলাইহি কোনটা মাকাদাহু বিল না কদাই একজন ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ প্রথম নামাজ পড়তেছে প্রথম নামাজ পড়তেছে وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك فيقال هذا مقعدك حتى يبعثك الله
ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনুমনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে রি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা, সমস্ত সিফত সানা সালাম সেই মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে অত্যন্ত কৃপা করে, মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআতে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে শুধুমাত্র রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার শ্রেষ্ঠতম ঘর মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক ইনায়াত দান করেছেন। এজন্য উপস্থিত সকলে আমরা একসাথে এক বাক্যে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার অগ্রদূত, দো জাহানের সরদার, দো জাহানের কান্ডারি আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরুদ ও সালাম বর্ষিত হোক সাহাবী, তাবেঈ, তাবেঈন সহ যে সমস্ত মহান মুন্সিদের মাধ্যমে সুদূর মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ নামক ভূখণ্ড পর্যন্ত ইসলামের মহাধর্ম ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। আমি আপনি কিন্তু পৃথিবীতে এসেছি। এটা কি মাইকের আওয়াজে যাচ্ছে? শুধু মসজিদে। তো আমরা একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন।
উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা নিজেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আমি পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি তৈরি করেছি। বলুন একবার সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, আমি আপনি কিন্তু কামিয়াব হয়ে যাব, আমি আপনি কিন্তু নাজাত পেয়ে যাব। আমার ইহ দুনিয়া আমার জন্য শান্তির জায়গা হবে, পরকালীন কঠিন নিদারুণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্তি দিয়ে দিবে, ঠিক না? আল্লাহ তাআলা আমি আপনি এত বেশি নিয়ামত খাই, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার রাত্রিতে ঘুমানোর আগ পর্যন্ত কত না নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার আপনার জন্য দুনিয়াটা নিয়ামতে ভরপুর করে দিয়েছে। আমি আপনি তো সেই নিয়ামত খেয়েই তো বেঁচে আছি। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার কৃপায় তো আমি আপনি এখনো বেঁচে আছি। অসুখ বিসুখ কত কিছু আমার আপনার আশেপাশে ঘটে যাচ্ছে, তাই না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি এই মসজিদ পর্যন্ত আজকে আসার সুযোগ না দিতেন, আমি আপনি কি মসজিদে এসে ওই আল্লাহ তাআলার কাছে হাজিরা পর্যন্ত দিতে পারতাম? আমার আপনার আশেপাশে অনেক মানুষ রয়েছে অসুস্থ রোগী। রোগী হলে বন্ধু তখনই বোঝা যায় সুস্থতা যে কত বড় নিয়ামত, তাই না? অসুস্থ মানুষ যখন ঘরের মধ্যে আবদ্ধ থাকে তখনই সে বুঝতে পারে সুস্থতা যে কত বড় নিয়ামত। সুস্থ না থাকলে একজন মানুষ বাড়ি থেকে হেঁটে হেঁটে এত সুন্দর মসজিদ এখানে হয়েছে, এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে পারে। আমি আপনি কত সৌভাগ্যবান, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত রেখেছেন। সে আল্লাহ তাআলাকেই আমি আপনি ভুলে যাই, তাই না? ভুলে যাই না? আমার আপনার মানুষের জীবনের 2টি জীবনের সবচাইতে বড় অধ্যায় ইহলৌকিক জীবন একটা, আমার আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত দিয়েছেন ওটা শেষ হওয়ার সাথে সাথে ওই আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে, ঠিক না? আয়াত শেষ হলো। কত মানুষ আমার আপনার পাশে প্রতিদিন মারা যায়, বড় লোকও মারা যায়, গরিবও মারা যায়, বৃদ্ধ লোকও মারা যায়, যুবক লোকও মারা যায়,
শিশুও মারা যায়, কিশোরও মারা যায়। যেদিন সন্তান জন্ম গ্রহণ করে ওই দিনও ওই শিশু বাচ্চাকে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে ওই আল্লাহ তাআলা পছন্দ করে দুনিয়ার বুক থেকে মা বাবার কলিজা ছিঁড়িয়ে দুনিয়া থেকে নিয়ে যায়। ঠিক আছে না? তাহলে আমি আপনি দুনিয়াটা থাকার জায়গা না, তাই না? চলে যেতে হবে আমাদের এখান থেকে। ওই আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে একদিন অবশ্যই ধরা দিতে হবে। যেদিন আপনি জন্মগ্রহণ করলেন, আবার যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুর মাধ্যমে আপনার ইহ জগতের শেষ হয়ে যাবে, সময়টা শেষ হয়ে যাবে। আবার যখন মানুষকে কবরস্থ করা হবে, তখন থেকেই মানুষের পুনরায় আরেকটা জীবন শুরু হবে। ইহলৌকিক জীবনের তো শেষ হয়েছে। পৃথিবীতে কত মানুষ, গাছ গাছালি, পশু পাখি, কত ক্ষমতাধর মানুষ এসেছে, সবাইকে তো চলে যেতে হয়েছে। সবাই তো মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার পর্ব শেষ করে আমার আপনার আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে। বন্ধু, আমাকে আপনাকে একদিন ফিরে যেতে হবে। আমার আপনার আমল যদি ভালো না হয়, 5 ওয়াক্ত নামাজি যদি আপনি না হতে পারেন, সম্পদ রয়েছে, হজ করলেন না, যাকাত আপনি দিলেন না, দান খয়রাত করলেন না, মানুষের সঙ্গে ভালো আমল, ভালো ব্যবহার আপনি করলেন না, মানুষের উপর জুলুম আপনি করলেন, কষ্ট দিলেন, মানুষের হক নষ্ট করলেন, সম্পদ নষ্ট করলেন, আপনার ক্ষমতা রয়েছে, আপনার ভাই পাড়া প্রতিবেশী সুযোগ পেলেই মাথায় আপনি বাড়ি দিয়ে দিলেন, হয় না সমাজে? কত কিছুই না হয়ে যায়, অথচ ওই আল্লাহ তাআলা ডাক দিলে মৃত্যুর মাধ্যমে আপনাকেই চলে যেতে হবে। এত কিছু করে তাহলে লাভ কি? মানুষ কেন, আমি আপনি কেন দুনিয়া নিয়ে পড়ে থাকি? আমার আপনার আমল যদি ভালো না হয়, মৃত্যু থেকে আমার আপনার কষ্টের, কঠিন কষ্টের থেকেও কষ্টের জীবন আমার আপনার শুরু হবে। ওই আল্লাহ তাআলা পরকালীন জীবনে কত ভয়াবহ, কত কঠিন, কত কষ্টের জীবন যে রেখেছে বন্ধু, তা আপনি বলার উপেক্ষা পর্যন্ত রাখে না। ভয়াবহ দিন অপেক্ষা করছে আমার আমল যদি আমার আপনার ভালো না হয়, আমলে সালেহ যদি ভালো না হয়। আল্লাহ তাআলা তাই সূরা আল-আনআমের 99 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি বিগাইরি হাক্কিন ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা তখন যখন মানুষ মৃত্যুবরণ করে, মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, হে মানুষ, ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবুল কালাম, তুমি জেনে রাখো
তোমাকে যে আমি 30 বছর 40 বছর 50 বছর তোমাকে আমি সময় দিয়েছি, আমার রাস্তায় তুমি সময় দাও নাই। তুমি একজন কাফের হিসেবে, মুশরিক হিসেবে, বেঈমান হিসেবে তুমি তোমার আয়ুটা শেষ করলা, তোমার সময়টা তুমি শেষ করলা। তোমার যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, হে নবী মুহাম্মদ, আপনি যদি কাফের বেঈমান মুশরিকদের মৃত্যু যদি আপনি নিজ চোখে দেখতে পারতেন, যখন আজরাইল একজন বেঈমান মানুষের মৃত্যুর সময় উপস্থিত যখন হয়, তখন ওই আজরাইল, ওই ফেরেশতা ওই মানুষটিকে তখন বলে, হে আল্লাহর অবাধ্য বান্দা, আজ তোমার মৃত্যুর দিন, আজ তুমি তোমার জানটা নিজের হাতেই আমার কাছে বের করে দাও। তোমার মৃত্যু আজ হবে বড়ই লাঞ্ছিত মৃত্যু, কষ্টের মৃত্যু, আযাবের মৃত্যু। তোমার লাঞ্ছিত জীবন তোমার এই মৃত্যুর মাধ্যমেই শুরু হবে। কারণ হলো তুমি আল্লাহর আইন দুনিয়াতে মানো নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ তুমি করেছো, আল্লাহর কোরআন তুমি মানো নাই, আল্লাহর কোরআন মোতাবেক তোমার জীবন তুমি পরিচালিত করো না। মানুষ যখন মারা যায় তখন থেকেই তার কাজটা শুরু হয়ে যাবে। অনেকেই তো মনে করে কিসের পরকাল, কিসের কি হবে, দুনিয়া হলো খাও দাও ফুর্তি করার জায়গা, পরকাল আবার কি হবে। মৃত্যুর সময় অনেক মানুষ দেখবেন চোখ বুলিয়ে কাপড় চোপড় নষ্ট করে ইহলৌকিক জীবন থেকে মৃত্যুর কুলে ঢলে পড়ে, হয় না? আবার অনেক মানুষ রয়েছে কত সুন্দর মৃত্যু কিন্তু হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন ওই মৃত্যুটা যদি বান্দার আমল না থাকে তাহলে কিন্তু অত্যন্ত কঠিন ভয়াবহ কষ্টের মৃত্যু হবে। আযাব কিন্তু ওই সময় থেকে মৃত্যু থেকেই শুরু হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় একবার মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, সময় শেষ হয়ে গেছে, রাসূল খুব অসুস্থ, একবার তিনি হুঁশ পান, আবার তিনি বেহুশ হয়ে যান। তখন ফেরেশতা আজরাইল এবং জিবরাইল দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর রাসূল আপনি কেমন আছেন? রাসূল উত্তর দিলেন, জিবরাইল আমি খুব অসুস্থ, আমি ভালো না। এইভাবে 3 দিন আসার পর জিবরাইল একদিন আজরাইলকে সঙ্গে নিয়ে আসলেন। রাসূল প্রথমে চিনতে পারলেন না, রাসূল জিজ্ঞাসা করলেন উনি কে? রাসূলকে মনে করিয়ে দিলেন ইনি হলেন আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে আজরাইলকে পাঠাইছে। আজরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য অনুমতি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর আজরাইল বিসমিল্লাহ বলে রাসূলের বুকের উপর হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
আজরাইল রে, আমার অনেক কষ্ট হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের কান্ডারি, যার শাফায়াত ছাড়া একটা মানুষের জীবনেও জান্নাতে ঢোকা সম্ভব হবে না, যার জীবনে কোনো পাপ ছিল না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে হচ্ছিল আমার বুকের উপর যেন কোনো উহুদ পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল বললেন, নবী মুহাম্মদ, আপনি জেনে রাখুন, আপনার মৃত্যুটা যেভাবে হচ্ছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে একদম শেষ পর্যন্ত কোন মানুষের মৃত্যু এত সহজে আমি আজরাইল কোন মানুষের কোনদিন কোন জান কবজ করি নাই, আর কোনদিন কিয়ামত পর্যন্ত এত সহজে কারো রূহ আমি আজরাইল গ্রহণ করব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মৃত্যুটা কেমন হবে আমি আপনি কখনো চিন্তা করে দেখি? কখনো আমার আপনার আমল যদি ভালো না হয়, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো? কবর জীবন আমাদের কেমন হবে আমি আপনি কি কখনো চিন্তা করে দেখি? ঘরের কোণে ছোট্ট একটি ঘর, সামান্য একটি জায়গা, ওই ঠিকানায় তো আমার আপনার হবে। কিভাবে আমি আপনি ওখানে থাকবো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্না আহাদুকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরের মধ্যে শায়িত করা হয়, কবরবাসীর কাছে সকাল এবং সন্ধ্যায় ফেরেশতারা আসতে থাকে। এসে যদি ব্যক্তিটি ঈমানদার হয়, ভালো যদি হয়, তাহলে তাকে তার যে ঠিকানা জান্নাত, ওই জান্নাত তাকে দেখানো হয়, তাকে খুশি রাখা হয়, বলা হয় এই যে তোমার স্থান। আর লোকটি যদি বেঈমান কাফের মুশরিক হয়, তখন তাকে বারবার জাহান্নামটা দেখানো হয়। হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসুকা আল্লাহু ইয়াওমাল কিয়ামা। ফেরেশতারা বলতে থাকেন, এই যে জান্নাত, এই যে জাহান্নাম, হে বেঈমান, এই যে তোমার জাহান্নাম, তোমার জায়গা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে পাঠায়া দিবেন। মুমিন ব্যক্তিকে বারবার জান্নাত দেখানো হয়, এই হলো জান্নাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাত নামক নিয়ামতে ঢোকাবেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। কবরের জীবন হবে ভয়াবহ জীবন যদি আমল ভালো না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কবরের জীবন হবে অত্যন্ত কঠিন জীবন। বারা ইবনে আযিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে শায়িত করা হয়, মানুষ যখন আত্মীয় স্বজন, আপনারা কবরে রেখে চলে আসেন, আমরা চলে আসি না, একজন মানুষকে যখন কবরের মধ্যে শায়িত করা হয়, শায়িত করে যখন মানুষ ফিরে আসে, আত্মীয় স্বজন যখন চলে যাওয়া শুরু করে, তখন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। কবরবাসী পায়ের আওয়াজ শুনতে থাকে। ইতিমধ্যে আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে উপস্থিত হয়। একজনের নাম হলো মুনকার,
আরেকজনের নাম হলো নাকির। নাম শুনছেন না আপনারা? কালো ঘুটঘুটে চেহারা, অন্ধকারাচ্ছন্ন চেহারা নিয়ে কবরের মধ্যে উপস্থিত হবেন। শায়িত ব্যক্তিকে শোয়া যে কবরবাসী রয়েছে তাকে উঠানো হবে, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে কবরবাসী, তুমি আজ বলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার মান ওয়া দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তুমি কার অনুসরণ করেছিলা। ব্যক্তিটি যদি ভালো হয় তাহলে কিন্তু তিনটা প্রশ্নেরই উত্তর দিতে পারবে। রব্বি আল্লাহ, আমল ভালো থাকলে অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে আমার রব হলেন একমাত্র আল্লাহ। ওমা দীনুকা, দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, সাথে সাথে বলে দিবে নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে, যদি ব্যক্তিটি ভালো হয়, সৎ আমলের হয়, তখন তাকে বলবে এই যে মানুষটিকে দেখছো, নবী মুহাম্মদের দিকে ইশারা করে বলা হবে এই মানুষটিকে তুমি চিনো নাকি, এই মানুষটি সম্পর্কে তুমি জানো নাকি। যদি সৎ আমল থাকে তাহলে সাথে সাথে বলে দিবে হ্যাঁ এই মানুষটিকে তো আমি চিনি, ইনি হলেন আল্লাহর বান্দা ও নবী ও রাসূল। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবেন হে বান্দা, তুমি কিভাবে জানলা ইনি যে আল্লাহর নবী এবং রাসূল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, তুমি কিভাবে জেনেছো? লোকটি তখন বলবে দুনিয়াতে আমি যতদিন ছিলাম আমি কোরআন পড়েছি, হাদিস শুনেছি, আলেম ওলামার সোহবতে থেকেছিলাম, আমি সারা জীবন ঈমান এবং আমল নিয়ে কালেমা শাহাদাতের উপর আমি আমার নিজের জীবনকে অটল অবিচল রেখেছিলাম। সূরা ইব্রাহিম আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা ঈমান এবং আমলের উপর থাকবে আমি তাদেরকে কালেমা শাহাদাতের উপর অবিচল এবং অটল রাখবো। আকাশ থেকে সাথে সাথে আওয়াজ আসবে আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দাকে কবরে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরে আলোর ব্যবস্থা করে দাও। তখন সাথে সাথে জান্নাত থেকে কবরের মধ্যে এক সুঘ্রাণ, যে সুঘ্রাণ আসতে থাকবে ওই মানুষ এমন ঘ্রাণ কোনদিন তার নাক দিয়ে পায় নাই। ব্যক্তিটি খুশি হয়ে যাবে। তখন ফেরেশতারা ওই বান্দাকে বলবে তুমি কবরে ঘুমিয়ে যাও, আজ তোমার এমন সুন্দর ঘুম হবে, তুমি এত ভালো করে ঘুমাবে, তোমার প্রিয়জন ব্যতীত তোমাকে কেউ ঘুম থেকে তোমাকে ডাক দিবে না, উঠাতে পারবে না। লোকটি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। কিন্তু বন্ধু, ব্যক্তিটির আমল যদি ভালো না হয়, যদি সে কাফের হয়, মুনাফিক হয়, বেঈমান যদি হয়, তাহলে কিন্তু সে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবে না। ফেরেশতারা বলবে যে হ্যাঁ আমরা তো জানি তুমি এই কথাই বলবে, রাসূল সম্পর্কেও জানি না, দিন সম্পর্কেও জানি না, আল্লাহ সম্পর্কেও জানি না,
আহালাদি আমি কিছুই জানি না। রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবে লোকে যা বলতো আমি তাই বলতাম, আমি কিছুই জানি না। সাথে সাথে আকাশ থেকে তার জন্য ফরমান চলে আসবে, ওই কবরবাসী মিথ্যুক বলে মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে, তার জন্য জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। তখন তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হবে, যে কানেও শুনবে না, চোখে দেখবে না। তাকে তার হাতে এত বড় একটা হাতুড়ি থাকবে লোহার, যে হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ের উপর আঘাত করা হয়, উহুদ পাহাড় ধুলায় পরিণত হবে। অনবরত ওই কবরবাসীর উপর ওই হাতুড়ি দিয়ে ওই আযাবের ফেরেশতা আঘাত করতে থাকবে। ফেরেশতা এত জোরে চিৎকার করবে, দুনিয়ার মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই তা শুনতে পাবে। কবরকে এত সংকীর্ণ করা হবে, একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে পর্যন্ত যাবে। কবর একদম দিবে চাপ দিবে। আজ তোমার দুনিয়ার যত দম্ভ অহংকার, ক্ষুধাদ্রোহিতা, আল্লাহকে না মানা, সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। এত আযাব কবরের মধ্যে হবে। বিশ্বাস হয় আমাদের কবরে একদিন এক ইহুদি মহিলা হযরত আয়েশার কাছে আসলেন। আয়েশা বললেন, আযাকাল্লাহু মিন আযাবিল কবর। আয়েশাকে বলছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়েশাকে এক ইহুদি মহিলা এসে বলছে, আল্লাহ আপনাকে, হে আয়েশা, আপনাকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত রাখুন, মাফ করে দিন, কবরের আযাব আপনার জীবনে যেন না হয়, আমি এই দোয়া করি আল্লাহর কাছে। আয়েশা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন কবরের আযাব সম্পর্কে। রাসূল তখন বললেন, হ্যাঁ, কবরের মধ্যে মানুষের কঠিন ভয়াবহ আযাব হবে, এটা সত্য। তখন আয়েশা বলেন, আমি রাসূলের জীবনে ওখান থেকে রাসূল সারা জীবন যত ওয়াক্ত নামাজ পড়েছে, প্রত্যেক নামাজের পর রাসূল আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আপনি কয়বার চান? যে নবীর কোনো পাপই ছিল না, প্রত্যেক নামাজের পরে বাদা সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল প্রত্যেক নামাজের পরেই আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, সাথে সাহাবীরা ছিলেন। তো রাসূল একটা খচ্চর বা গাধার উপর শোয়ার অবস্থায় ছিলেন। হঠাৎ করে গাধাটি লাফিয়ে উঠল, খচ্চরটি লাফিয়ে উঠল। রাসূল একটু আতঙ্কিত হলেন, সামনে দেখলেন 4-5টি কবর রয়েছে। সাহাবীদের জিজ্ঞাসা করলেন, এই যে কবর রয়েছে, তোমরা কি এদের সম্পর্কে জানো নাকি? তাদের চিনো নাকি তোমরা? কারণ রাসূল তো বুঝে গেছেন কবরের মধ্যে আযাব চলছে। বেশিরভাগ সাহাবী কিছু বলতে পারলো না। একজন সাহাবী বলল, হ্যাঁ, এদের সম্পর্কে আমি জানি,
রাসূল বললেন কখন এরা মারা গেছে? তখন সাহাবীটি উত্তর দিলেন এরা মুশরিক অবস্থায় এখানে মারা গেছে, তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। রাসূলের বোঝার বাকি রইল না, ইতিমধ্যে রাসূল বুঝে নিলেন ভয়াবহ আযাব কবর পাশ দিতে চলছিল। সাথে সাথে রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন তাওয়াদু তাওয়াদু বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল সাহাবীদের উদ্দেশ্য বললেন তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে ক্ষমা চাও। তখন সাথে সাথে সাহাবীরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে ক্ষমা চাইলেন। রাসূল আবার সাথে সাথে বললেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। সাহাবীরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাইলেন। রাসূল আবার বললেন তোমরা তোমাদের জীবনের প্রকাশ্য গোপন অপ্রকাশ্য যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে ওই আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও। সাহাবী বলেন সাথে সাথে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম। আবার রাসূল বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে ক্ষমা চাও। সাহাবী বলেন সাথে সাথে আমরা সকলে দাজ্জালের ফিতনা থেকে ক্ষমা চাইলাম। রাসূল সাহাবীরা কেমন ছিল খবর দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দিতেন। হযরত উসমান 10 জন সাহাবী ছিল দুনিয়াতেই যারা বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন। কবরের পাশ দিয়ে গেলে কান্নাকাটি শুরু করে দিতেন, হাও মাও করা শুরু করতেন। ওসমানকে জিজ্ঞাসা করা হলো আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত, আপনি শুধু মারা যাবেন আর জান্নাতে চলে যাবেন, কেন আপনি কান্দেন কবর দেখে? ওসমান তখন বলেন কবরের জীবন মানুষের বড় কঠিন জীবন। কবর থেকে কেউ যদি পার পেয়ে যায় তাহলে ওই মানুষটি সামনের যত পরীক্ষা পরের জীবনে হবে সমস্ত পরীক্ষায় পাস করবে। কবরে যদি কেউ আটকে যায় সামনের সমস্ত পরীক্ষায় সে আটকে যাবে। আমি ওসমান এই জন্য কান্দি। রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে শুনুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সকাল সন্ধ্যা এই দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। জাহান্নামের আগুন থেকে মাপ চাইতে হবে, কবরের আযাব থেকে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে। কয়টা বলেন? কয় মিনিট? অনেক আরো হয়তো কথা বলা যেত, সময়ের অভাব, কথা শেষ করে দিব। আমাকে আপনারা হয়তো অনেকেই, বেশিরভাগ মানুষই চিনবেন না আমাকে। আমার আব্বা এখানে উপস্থিত মাওলানা আব্দুল রশিদ আপনাদের এখানে এক সময় খেদমতে ছিল। আমি অনেকদিন আগে আসছিলাম আপনাদের এখানে, তখন এই রাস্তাঘাট ছিল, মসজিদও ছিল, আমার যদি মনে পড়ে টিনের ঘর।
তখন আসছিলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখেন, ঈমান এবং আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সৎ আমল নিয়ে আমার আপনার ইহলৌকিক জীবন যেন শেষ হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাকে আপনাকে দান করেন। এবার ধরো লাভ বাড়াইতেছে, বারাকাল্লাহু লানা ধরো আব্বু ডাকছে, ধরো ফিল কোরআন। ওকে বললে ধরো। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله তিনি দেখতে عليه আছে, তিনি দেখতে وسلم আছে মেলা মেলা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني